পারি তাহলে আমার জন্য যথেষ্ট। আমি আপনাদের সামনে বেদাতের ব্যাপারে কিছু কথা বলবো। যেমন 2 হাত লাগানি বেদাত, 1 হাত লাগানি সুন্নাহ। ওই গ্লাসের উদাহরণ, পানি না থাকলে যেমন বাতাস ঢুকে, 2 হাতের জায়গাতে আপনি 1 হাত লাগানির জায়গা 2 হাত লাগাইলেন, তাহলে আপনার বেদাত ঢুকলো। তো রমজান মাসে রাসূলের যুগে মুয়াজ্জিন ছিলেন 2 জন। আর আপনি এই হাদিস শোনার পরে যদি মানার চেষ্টা না করেন, যাচাই করবেন তারপরে মানবেন। যদি আপনি মানেন তাহলে আপনি ইমানদার মুমিন দাবি করতে পারেন, জান্নাতের আশা করেন। নচেত বোঝা যায় আপনি জান্নাতের আশা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না বিল সহিহ বুখারীর 620 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? দেখবেন, এখন মোবাইলের যুগ, সবাই দেখতে পারবেন। যদি থাকে হাদিসটা সহিহ তাহলে মানবেন, যদি না থাকে তাহলে প্রত্যাখ্যান করবেন। সহিহ বুখারীর 620 নম্বর হাদিস, ইন্না বিলালান ইউআজ্জি বিল লাইলি ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে সেহরি খাওয়া শুরু করতেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে সেহরি খাওয়া বন্ধ করতেন। আযান যদি না দেন, যদি বলেন যে আর মাত্র 5 মিনিট আছে, তাহলে আযানের জায়গা সুন্নতের জায়গা বেদাত ঢুকাইলেন, আপনি পাপ করলেন। আপনাদের কাছ থেকে আমরা আলে হাদিস শিখছি, প্রথম একটা কথাই বললাম, আপনারা যাচাই করবেন। আজকে যে আলোচনাগুলো করব এগুলো আবু দাউদের থেকে আলোচনা করব, জানার পরে আপনারা এগুলো নিজেরা দেখবেন। যে কিছু আলোচনা করব আবু দাউদের থেকে আলোচনা করব। আবু দাউদের ভিতরে আছে 538 নম্বর হাদিস। 538 নম্বর হাদিস, মসজিদে বেদাত যেখানে চালু হয় সেই মসজিদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ, তিনি সালাত আদায় না করে বাহিরে চলে গেলেন। আযান হওয়ার পর মুয়াজ্জিন ডাকছে, আর মাত্র 5 মিনিট আছে। এই কথা শোনার পর আব্দুল্লাহর ছাত্র একজন নাম হলো মুজাহিদ, হাদিসটার ভিতরে তার নাম আছে মুজাহিদ। মুজাহিদকে আব্দুল্লাহ বলল, আব্দুল্লাহ শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ অবস্থা তার ছাত্র মুজাহিদকে ডাকলেন, যে মুজাহিদ, তুমি আমাকে ধরো, এই মসজিদ থেকে বাহির করে নিয়ে যাও। এই মসজিদে বেদাত চালু হয়েছে, এখানে আমি সালাত আদায় করব না। তাহলে উমরের পুত্র আব্দুল্লাহ শেষ বয়সে অন্ধ হওয়ার পর তার ছাত্র মুজাহিদকে বললেন, মুজাহিদ, এই মসজিদে বেদাত শুরু হয়েছে, এই মসজিদে আমি সালাত আদায় করব না, আমাকে বাহিরে নিয়ে যাও। অন্ধ সাহাবী কত বেদাতের বিরোধিতা করলেন। আপনি বেদাত চালু করেন, তারপরে আলে হাদিস দাবি করেন। আপনি কেমন আলে হাদিস? আপনি কেমন মুসলমান? আপনি আলে হাদিস কেমন? আপনি বেদাতও করেন, আবার আলে হাদিস দাবি করেন। আবু দাউদ 538 নম্বর হাদিস বললাম যে ডাকাডাকি করা যাবে না, সেহরির আর 5 মিনিট আছে, এই কথাও বলা যাবে না। যদি আপনি এই কথা বলেন তাহলে পানি ফালায় দিয়ে বাতাস গিলাসে ঢুকাইলেন। তদ্রূপ আজান দিবেন, আজান চালু করা হাদিসে আছে। আপনাদের এই মসজিদেও এক সময় আজান হয়েছে, আমি এটাও শুনতে পাইছি। এই যে এই লিটন ভাইয়ের বাপে নাকি এক সময় শুনতাম যে এই মসজিদে সেহরির সময় আজান দিত। নূর মোহাম্মদ সারগরের মসজিদেও আমি এক সময় আজান শুনতে পাইছি। আর এই হাদিসটার ভিতরেও আসছে। আপনাদের 2টা জায়গা দেখাইলাম এই জন্যেই, গত সবাই আলোচনা করার পর টাঙ্গারবন মসজিদেও আজান চালু করছে। আপনার মসজিদে এটা হলো, আমার হিসাবে এটাই সর্বপ্রথম মসজিদ। আমি আলে হাদিস, আমার জানা মতে আমি এখানে প্রথম আসছিলাম, এখানে এসে কিছু শিক্ষা অর্জন করছি। তারপরে তো এই মসজিদগুলো ছুটো হয়েছে। ভাই কি বললেন? মাশাআল্লাহ। তাহলে এখন যদি আজান না দেয়া, আপনাদের মাদ্রাসার ছাত্র আছে, আপনাদের এনে অনেক হুজুর আছে, এরা কি স্যার এই সময় একটা আজান দিতে পারে না? ভাই, একটা সুন্নত যে ব্যক্তি জিন্দা করলো, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, ওই ব্যক্তিকে 50 জন শহীদের সব তার আমলনামায় দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আবার বেদাতি আলেম যারা, তারা বানাইছে 100 শহীদের। ওই হাদিসটা জয়ীফ। ওই হাদিসটা কি সহি না জয়ীফ? সহি হাদিসের দ্বারা পাওয়া যায়, যদি কোনো মানুষ একটা সুন্নত জিন্দা করে, মৃত্যু সুন্নত, ওই সুন্নতটা গায়েব হয়ে যেতেছে, এটা যদি কেউ জিন্দা করে, কেউ চালু করে,
ওই ব্যক্তি যদি চালু করার কেউ অনুমতি দেয়, যদি আপনিও আজকে অনুমতি দেন যে ইমাম সাহেব আজকের থেকে সেহরির আজান শুরু হবে, যদি আপনিও অনুমতি দেন, আপনিও 50 জন শহীদের সওয়াব পাবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা আজান চালু করব, আর এই আজান দেওয়ার ব্যাপারে হাদিসটা আমরা দেখব, যাচাই করব, থাকলে মানবো, না থাকলে মানবো না। তা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম যে বেদাত কাকে বলে। যদি আপনি আজান না দিয়ে ডাকাডাকি করেন, আমরা এখন যে আজান হচ্ছে জুমার দিন, আজান না দিয়ে যদি আপনাদের বলতাম বা আল্লাহর নাম বলবেন না, জুমার সালাত ছাড়বেন না, কাফেলা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে আল্লাহর নাম বলবেন না, জুমার সালাত ছাড়বেন না, এটা যদি দিত, আমি তো মনে করি যে একজন কৃষক হাদিস নাও জানে সেও তো মুয়াজ্জিনরে ধরতো। আজান না দিলে কী করিল, ধরতো কি ধরতো না? তো জুমার দিন আজান দিলেন, আর সেহরির সময় কেন আজান দিবেন না? সেহরির সময় আজানের হাদিস তো আছে রে ভাই। সহি বুখারীর 620 নম্বর হাদিস, ইন্না বিলালান ইউ আজজি বিল লাইলি, ইন্না নিশ্চয়ই ইউ আজজি আজান দিতেন, বিলালা বিল লাইলি রাত থাকতে, ফাকুলু খেতে থাকো, হাত্তা তাসমাউ আজানা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত উম্মে মাকতুম আজান না দিত ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো। তাহলে এই কথা বলা যাবে না যার 5 মিনিট আছে, এটা একটা বেদাত। এরপরে এই যে আপনাদের এনে সভা হওয়ার পর বড় এক মৌলানা বালাগালুল্লাহ বিকামা আলিহি বললেন, আমাদের এক আপনাদের এই মাযহাবের ইমাম, মাঠের ইমাম, উনি বললেন এটা বলা যাবে না। এই কথা বলার সাথে সাথে ওই আলেম এটা বলা ছাইড়া দিছে। এইখানেই সভা হয়েছে। সভা হওয়ার পর এক মৌলানা, ওই পাশের বড় এক মৌলানা, উনি সবার মধ্যে কি বলছে, বালাগালুলা বিকামা আলিহি কাশাফাদ্দুজা বিজামা আলী হাসুনাত জামিও খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা বলার পর মাজারুল হুজুর সভাপতি ছিলেন, উনি আলোচনার শেষে বললেন এটা বলাও বিদআত, বলা যাবে না। ওই আলেম এই কথা শোনার পরেই বাদ দিছে। হঠাৎ করে আরেকদিন তার সাথে আমার সাক্ষাৎ, সে 4 চাক্কার গাড়ি দিয়ে চলে, এক জায়গায় এক বাড়িতে দাওয়াত খেতে গেছি, তার সাথে যায় হাতে হাতে হাত মুসাফা করছি এক হাতে। সে আমারে বলে, চাচা আপনি কি আলে হাদিস হয়ে গেছেন? আমি কইছি আপনি কি আলো বালাগাল ওলা পড়েন? কয় না, ছেড়ে দিছি। তাহলে ওটাও যেমন ছাড়ছেন এটাও তেমনভাবে আপনি ছাড়বেন, বেশি না বড় জোর, আর কিছুদিন যাওয়ার পরে আপনি এটাও ছাড়বেন। উনি পরে আর বালাগালুল্লাহ পড়ে না। বালাগালুল্লাহ পড়া যেরকম বেদাত, তদ্রূপ সুখ সংবাদ দেওয়াও বেদাত। আপনি ডাকতে পারবেন, বলতে পারবেন, ঘোষণা দিতে পারবেন, খবর দিতে পারবেন যে অমুক মারা গেছে এতটার সময়, মাটি দেওয়া হবে এতটার সময়, এতটুক বলবেন, এছাড়া বেশি বলা যাবে না। সুখ সংবাদ দেওয়া যাবে না। আরেকটা জানি কি অনুরোধ করাও যাবে না। নামাজের জন্য, ফরজ নামাজের জন্য অনুরোধ করেন না, যেটা না পড়লেই চলে সেটার জন্য অনুরোধ করেন সবারই, এটাও একটা পাপ। যাদেরকে অনুরোধ করলেন তারাও পাপ করলো, আপনি যে বললেন আপনিও পাপ করলেন। আপনি খবর দিবেন, আপনি কি খবর দিবেন? আপনি বলবেন অমুক ভাই মারা গেছে এতটার সময়, মাটি দেওয়া হবে এতটার সময়। এইটুক বললে কি, এই সময় বললে কি মানুষ বুঝতে পারতো না ভাই? বুঝতে পারবে? বালাগালুলা বলাও যেমন বেদাত, সুখ সংবাদ বলাও বেদাত, আর অনুরোধ করাও বেদাত। আপনাকে কেন অনুরোধ করব? ফরজে কেফায়া, পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, অনুরোধের কোনো দরকার নাই। ফরজের বেলা খবর নাই, আর এ ফরজে কেফায়া লিয়ে দৌড়াদৌড়ি। ভাই ফরজ আগে ঠিক করেন, ফজরের নামাজ পড়ছে না কিন্তু জানাজার সালাত আদায় করার জন্য গোসল করে দৌড়ে আগে যাইতেছে, এটার জন্য আপনার এই কথা বলা যাবে না। এটি হলো বেদাত। আপনার এই 2-1টা বেদাত বলবো, এত বেদাত বলার তো সময় নাই। যদি আপনারা মানেন তাতে মানলেন, যদি না মানেন তাতে কোনো সমস্যা নাই। কিয়ামতের দিন আফসোস করবেন। আলোচনা শোনার পর যদি মানেন তাহলে আফসোস করবেন না, আর আলোচনা শোনার পর যদি না মানেন তাহলে কিয়ামতের দিন আফসোস করবেন। এটাও আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। সূরার নাম সূরা সেজদা, আয়াত নাম্বার 12, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সলিহা। কোরআনে আল্লাহ তাআলা জানায় দিলেন কিয়ামতের দিন ওই সমস্ত অপরাধী লোকগুলা আল্লাহকে ডাক দিয়া বলবে রব্বানা। পৃথিবীর সকল মানুষ আল্লাহর সাথে কথা বলতে পারবে আরবিতে, কোনো অন্য ভাষা চলবে না। কিয়ামতের দিন একটাই মাত্র ভাষা থাকবো, সেটা হলো আরবি। আল্লাহকে ওই
বেদাতি লোক আল্লাহকে ডাক দিয়া বলবে রব্বানা আবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই, এখন বুঝ হয়েছে, এখন বিশ্বাস হয়েছে, আপনি আমাদেরকে একটু সময় দেন, আমরা দুনিয়াতে যাই, আমলে চলে করব, নেককারগণের অন্তর্ভুক্ত হব। সেই দিন আপনি চাইবেন, সেই দিন পাইবেন না। এখন আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছে, সময়কে অবহেলা করলেন। এখনো মসজিদে যারা ঢুকতেছে তাদের নাম লেখা হয় না। ইমাম মসজিদে মেম্বরও দাঁড়ানোর পর যারা ঢুকছে তাদের একটা নাম ফেরেশতা লেখে নাই। এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করে দেব।